বাকি হচ্ছে 28 রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বৈঠকের পর জানালো কমিশন ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী 28 ফেব্রুয়ারি থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আর বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে সিইও ডিজি ও বাহিনীর কর্তারা প্রাথমিকভাবে স্পর্শকাতর এলাকায় বাহিনী মোতায়েন আর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি জানতে গাড়িতে জিপিএস। পুলিশ অবজার্ভার যেটা আছে রিকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে নিয়ে হচ্ছে, এটা খবর থাকবে তাকি অল এরিয়াস কভার হতে পারবে। এটা অ্যাক্সেস করতে পারবেন, এসপি করতে পারেন, এটা ডিএম করতে পারেন, এটা এসডিও করতে পারেন, এটা পুলিশ অবজার্ভার করবেন। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। সবকিছু ন্যাচুরালি যখন সিপিএমএফ নিয়ে আলোচনা হচ্ছে তো এসব হবেই, ইটস ন্যাচুরাল। ये बेसिकली प्रिपरेटरी मीटिंग था, फर्स्ट मीटिंग था ये अभी, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंस्टीट्यूट किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? वो अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ, अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है। বিচার বিভাগের বিচারে প্রায় 60 লক্ষ, সোমবারও পুরোপুরি কাজ শুরুই করা গেল না। কমিশনের পোর্টাল বিভ্রাটে এসআইআর বিচারে দেরি, পোর্টালে দিনভর ওটিপি সহ একাধিক সমস্যা, প্রায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি বাকি। মুর্শিদাবাদ 2 পরগনায় সব থেকে বেশি তথ্য বিভ্রাট, 200 লগইন আইডি সচল বলে গতকাল রাতেই দাবি, আর জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং শেষ বলে জানালো কমিশন। না পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে, পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। এটা আমাদের ইন্টারনাল মিটিং ছিল, এমন কোনো মিটিং ছিল না কি প্রপোজাল এখানে ওখানে। জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে এই কাজের জন্য? ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে, এসওপিটাও আছে। ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন, আছে। বলতে পারি কাল থেকে পুরোদমে বিচারকরা কাজ শুরু করতে পারবেন? এটা আমি একটু দেখে পরে বলবো, হতে পারে কি আজ থেকে আরাম হয়ে যাবে। প্রায় 200-র কাছাকাছি লগইন আইডি দেওয়া হয়েছে। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কবে, এ নিয়ে জোর জল্পনা। আর এই রাজ্যের প্রাক্তন সিইও জানিয়েছেন মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে ভোটার তালিকা প্রকাশ করতে পারে কমিশন, কিন্তু সেই তালিকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে এবার আর তিনি ভোট দিতে পারবেন না। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, অনেকের মতে তা আর সম্ভব নয়। তাহলে কি করবে কমিশন? রাজ্যের প্রাক্তন সিইও দেবাশিস সেন জানিয়েছেন ধাপে ধাপে কমিশন তালিকা প্রকাশ করতেই পারে, কিন্তু এক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি আর এবার ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন, সেই দিনে কি তালিকা প্রকাশ করতে পারবে কমিশন? এ নিয়ে বড় সড় প্রশ্ন। অনেকের এও প্রশ্ন, চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কি ভোট ঘোষণা করা যায়? লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যাবে, সেটার ভিত্তিতেই পুরো ভোটটা পরিচালিত হবে। হতেই পারে যে আমি যোগ্য ব্যক্তি কিন্তু আমার নাম ওঠেনি, ভোট পরবর্তীকালে ইলেকশন পিটিশন করে তাকে প্রমাণিত করতে হবে, তার ফল জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টে হবে। মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি, গঙ্গোপাধ্যায়ের জায়গায় গাঙ্গুলি, এরকম সামান্য কারণে অনেককে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ। কমিশনের ভাষায় এসবই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এসব নথি এবার খতিয়ে দেখার দায়িত্বে জুডিশিয়াল অফিসাররা। কিন্তু এমন বিভ্রাট হলো কেন?
যাচাই করা হতো এবং কোথাও যদি দেখা যেত অসামঞ্জস্য হচ্ছে তখন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হতো। কিন্তু এইবার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নেওয়া হয়েছে, মুখোপাধ্যায় মুখার্জি ইত্যাদি, এটা তো সাধারণভাবেই ডিকশনারিতেই দেওয়া থাকে যে অল্টারনেটিভ বানান কি হবে, সেটা তো এআই এর ধরে ফেলাই উচিত। সুতরাং এইটা কিন্তু গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল, যদি ওদের লজিক্যাল ভুল থাকে সেটা অন্য। ইলেক্টরকে না ডেকে তার বাড়ি গিয়ে খোঁজ করতে হতো, কিন্তু অবশ্যই তাতে টাইম বেশি লাগে, যত্ন নিয়ে কাজটা করার দরকার ছিল। এসআইআর নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ, নানা বিতর্ক। 2002 সালে তো এরকম হয়নি, এবার তাহলে এত জল ঘোলা কেন? খুব জলদি, চট জলদি যেটা ব্যাপারটা হচ্ছে, 2002-তে যে হয়েছিল কেউ প্রায় জানতেই পারেনি, বাড়ি বাড়ি ভোট কর্মীরা পৌঁছে গেছেন, ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ খুব সাধারণ নর্মাল রিদমে কাজটা হয়ে গেছে। কিন্তু এইবার খুব দ্রুততার সঙ্গে করতে গিয়ে এই প্রবলেমটা যে আসছে, এটা মনে হয় আমার নিশ্চয়ই হয়েছে। ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।